সঠিক নিয়ম কানুন মেনে চলেন, আপনিও বাঁচেন, জনগণকে বাঁচতে দেন। আর যদি তা না হয় তাহলে এটা প্রভাব পড়বে বাইরের দেশে। আপনারা স্বাধীন রাষ্ট্রে যদি স্বাধীনতা দেখান যে আমরা স্বাধীনভাবে শৃঙ্খলা মতে বেঁচে আছি, তাহলে অন্যান্য রাষ্ট্র এটা কিন্তু একতা পছন্দ করে। জনগণ প্লাস রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যদি একতা থাকে তাহলে সেটা স্বাধীনতা রক্ষিত হয় এবং অন্যান্য দেশ ভয় পায়। এবং দেশের মধ্যে দেশের মানুষকে যদি হত্যা করা হয়, গুম করা হয়, মারা হয়, তাহলে কিন্তু অন্যান্য রাষ্ট্র বুঝবে যে দেশটা এখন দুর্বল, আক্রমণ করা যায়। কাজে আমরা সবসময় চিন্তা করব নিজেরা মিল বন্ধনের মধ্যে থাকার জন্য। আমরা নিজেরা যেন মিল বন্ধনে থাকি এবং যারা আমরা অফিসার আছি তারা যেন কাজটা দ্রুত কিভাবে গুছানো যায় সেই চেষ্টা করি। পনেরো 10 25 200 কেন ভাঙা হয়েছে। আমাদের বাংলায় খায় না। আমরা যদি দেশকে রক্ষা করতে চাই, আমাদের মধ্যে যারা অফিসার আছে, চক্র পর্যায়ে নৌবাহিনী, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর প্রধান, অপরাধের কথা ভুলে যান, যেভাবেই আছেন সমাধানে চলে আসেন। মানুষ মরে গেলে চলে যায়, সে আর দুনিয়াতে কখনো ফিরে আসে না। দুনিয়ার অর্থ, লোভ, চিন্তা ভাবনা এগুলো বেশি দিন টিকে না। অহংকার, মানুষকে ছোট করে দেখা। আপনারা দায়িত্বে আছেন, আপনাদের দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করেন। যদি ভুল করেন তা আপনাদের ভুলের জন্য আপনাদের মৃত্যু হবে। দুনিয়াতে যেরকম আপনাদের কষ্ট হবে, আখিরাতে ওরকম কষ্ট হবে। আমরা যারা বেঁচে আছি তারা আল্লাহ তাআলার কথা চিন্তা করে মানুষের মঙ্গলের জন্য কি করা যায় আমরা চেষ্টা করি। মানুষ কিভাবে সুখে থাকবে, ভালো থাকবে, এটা আমরা চেষ্টা করি। অরাজকতা, অনৈতিকতা যেন না হতে পারে, শৃঙ্খলার মধ্যে থেকে সেটা চিন্তা করতে হবে। এখন জনগণের দলের মধ্যে যদি আপনারা গুলি ছুড়েন, আপনাদের বুকে ছুড়বেন, তো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যারা আছে তাদের ভাই ব্রাদার, মা বোনি আজকে রাস্তায়, তাদের বুকে যদি গুলি লাগে তাহলে বিষয়টা সেখানে চাকরির বিষয় আসবে না, সেখানে মানবতার মনের আত্মার যে খোরাক, চিৎকার, এটা শুরু হয়ে সব আওলা জলা বেঁচে যাবে। কারে কিভাবে মারতেছে, হত্যা করতেছে, এটা যেন দেশে যেন শুরু না হয়। আপনারা সঠিক পন্থায় যে যেখানে আছেন সঠিক কাজ করেন, ইনশাল্লাহ অতি দ্রুত শান্তি ফিরে আসবে। জনগণের সুবিধাই যদি আপনারা দেখেন তো সুবিধা দ্রুত পূরণ করেন। তারা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। আর আমরা তো ট্যাক্স না দিয়ে কোনো কিছু খাই না, এটা চিন্তা করতে হবে আপনাদের। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।